ইনভেস্টিগেশন যেহেতু করছে, অলরেডি 2 জন অ্যারেস্ট হয়ে গেছেন, মার্ডারাররা অ্যারেস্ট হয়েছে, আরও কেউ আছে কিনা সেটা ইনভেস্টিগেশনে দেখা যাবে। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে স্ট্রং অ্যাকশান নিতে হবে, এবং এই যে ক্রিমিনাল ব্রেনস যে প্রি প্ল্যান সমস্ত কিছু করে, যেটা আমি পুলিশের রিপোর্ট থেকে দেখতে পেলাম, এবং বাড়ির সকলে বললেন ওনার স্ত্রী, ছেলে ICSE পরীক্ষা দিচ্ছে, কালকেও পরীক্ষা দিয়ে এসছেন, আরেকটি ছেলে ক্লাস 7-এ পড়ে, মা আছেন এবং বউ আছে বাড়িতে, মানে লোক বলতে গার্জিয়ান বলতে উনি ছিলেন। তা সেই জন্য ফ্যামিলিটা প্রায় একা হয়ে যাওয়ার মতো, কিন্তু ওদের বন্ধু বান্ধবরা সবাই এসছেন। পুলিশ উইল টেক অল দ্য স্ট্রং অ্যাকশন। সেই জন্য কেসটা নিমতা থানা থেকে লালবাজার হোমিসাইডকে দেওয়া হয়েছে। তিনি অত্যন্ত সাদাসিধে মানুষ ছিলেন, মেডিসিনের দোকান ছিল, মেডিসিনের বিজনেস করতেন, এবং তার সাথে একজন ব্যবসা করতো, তাকে ডেকে নিয়ে যায়, এবং ডেকে নিয়ে গিয়ে যেভাবে নির্মমভাবে হত্যা করেছে পুলিশ। ওরা পরশুদিন সন্ধ্যেবেলায় মিসিং ডায়েরি করে, এবং তারপরে পুলিশ কন্টিনিউয়াস এফোর্ট লাগিয়ে কেসটাকে উদ্ধার করে এবং আলটিমেটলি ধরে ফেলে যারা মার্ডার করেছে। এরা ক্রিমিনাল নয়, ক্রিমিনালের থেকেও বড় ক্রিমিনাল যারা এই ধরনের ক্রাইম করে। আমি মনে করি প্রি প্ল্যান মার্ডার, প্রি প্ল্যান করে ডেকে এইভাবে বলছে ট্যাঙ্কের ওপরে, মানে পুরো সিমেন্ট লাগিয়ে ঢুকিয়ে দিয়েছে। বাদবাকিটা আমি পুলিশ কমিশনার বিনীত আছে যে কাজটা করেছে, আমি তাকে বলতে বলবো লেটেস্ট পজিশন, মানে কিভাবে তারা করেছে। পরশু দিন আমাদের বালিগঞ্জ থানায় ওনারা মিসিং ডায়েরি করতে আসেন, বলেন আপনার পানি মেডিসিনের বিজনেস করতেন, উনি মিসিং হয়েছেন। তারপর থেকে আমাদের ইনভেস্টিগেশন চালু হয়, সঙ্গে সঙ্গে আমাদের টেকনিক্যাল টিম, মিসিং পারসন স্কোয়াড, পুলিশ স্টেশন, ARS সবাইকে অ্যাক্টিভেট করা হয়, এবং ওদের যে কন্ট্যাক্টসগুলো ছিল তার মাধ্যমে আমরা আলটিমেটলি ওই অনির্বাণ গুপ্ত নামের লোক, যার সঙ্গে উনি লাস্ট দেখা গিয়েছিল, ওনাকে থানাতে আনা হয়। তারপরে উনি ব্রেক করেননি। ফার্দার টেকনিক্যাল ইন্টেলিজেন্স এবং ভিত্তিতে একজন ওনার একটা সহকর্মী ওকেও আনা হয়, যার নাম সুমন দাস। সুমন দাস তারপরে ব্রেক করেছে, সুমন দাসকে সমস্ত ডিটেলস আমাদেরকে বলেছে। তারপরে সুমন দাসকে যখন অনির্বাণ গুপ্তার সামনে নিয়ে যাওয়া হয়, তখন অনির্বাণ গুপ্তা স্বীকার করলো। তখন ওই ডেড বডিটাকে রিকভারি করা হলো, এবং এই দুজন মানে অনির্বাণ গুপ্ত ওকে প্রথমে যখন ডেকে নিয়ে যায়, দুপুরবেলায় ও পৌঁছানোর পর ওদের টাকা পয়সা দেওয়া নিয়ে ব্যাপারটা ছিল। সেই সময় যাওয়ার সঙ্গে সঙ্গেই মার্ডার করে তারপরে লোকটাকে সেকেন্ড লোকটাকে ডেকে নিয়ে এবং ট্যাঙ্কের নিচে ডেড বডিটাকে রেখে দিয়ে তারপরে চারদিকে রেখে দিয়েছে, যে এখন অব্দি প্রিলিমিনারি ইনভেস্টিগেশনে পাওয়া গেছে। ইনভেস্টিগেশন চলছে, অলরেডি হোমিসাইড এই ইনভেস্টিগেশনটা টেক আপ করেছে, পোস্টমর্টম অলরেডি হয়ে গেছে। আমরা দেখছি যদি আর কারো ইনভলভমেন্ট থাকে তো দুজন অ্যারেস্ট হয়ে গেছে, অনির্বাণ গুপ্ত আর সুমন দাস, এই দুজনই অ্যারেস্ট হয়ে গেছে। এবং আমরা যে কোনো তদন্তের যদি আর কারো ইনভলভমেন্ট থাকে সেটা আমরা দেখছি, এবং অ্যাকর্ডিংলি আমরা ওদের আগেনস্টে